ওরাও যখন গুলি চালাচ্ছে আমরাও হচ্ছে ওদেরকে প্রতিবাদ করতেছি। প্রতিবাদ করার ঠিক মানে 10-15 মিনিটের মধ্যে আমি হচ্ছে হঠাৎ করে যখন একটা গুলি চালায় ওই মানে সব বুলেট দিয়ে আমার পণ্যটা আমার গায়ে চলে আসে। আমার পাশে যে কিশোরটি দাঁড়িয়ে রয়েছে তার নাম ইমরান। তাকে ক্যামেরার সামনে নিয়ে আসার বিশেষ একটি কারণ রয়েছে। ইমরান জুলাই গণঅভ্যুত্থানের একজন সামনের সারির যোদ্ধা, অকুতোভয় একজন দেশপ্রেমিক। দেশের জন্য সে লড়াই করে গিয়েছে, হয়েছে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ। সে গুলি নিয়ে এখনো পর্যন্ত ইমরান বেঁচে আছে। তবে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও ইমরানের খোঁজখবর নেয়নি কেউ। গুলিবিদ্ধ শরীর নিয়ে কষ্টেই জীবন কাটছে ইমরানের কাছ থেকে শুনবো আজকে আমরা তার জীবনের গল্প। আমরা যখন 15 তারিখ থেকে আমাদের ঢাকার মধ্যে যখন আন্দোলন শুরু হয় তখন হচ্ছে 16 তারিখ আমাদের কক্সবাজারের মধ্যে বলছে আন্দোলন শুরু হবে। তো আমরা হচ্ছে 3টা থেকে আমরা আন্দোলন শুরু করি, 16 তারিখ 3টা থেকে শুরু করি। তো এরপর থেকে মনে করেন আমি বলতে গেলে প্রতিদিন আমি আন্দোলন যাই। এখানে আমার গঙ্গাস্থলে কেন্দ্রিক যারা আরিফ ভাই ছিল, শামীম ভাই যারা ছিল, ওদের সাথে আমরা ওই 16 তারিখ থেকে ওখানে গঙ্গাস্থলা থেকে আন্দোলনটা শুরু করি। তো গঙ্গাস্থলা থেকে যখন শুরু করে তখন হচ্ছে আওয়ামী লীগের যারা ছাত্রলীগের যারা ছিল ওরা হচ্ছে সমস্যা করতো, আসতো, মানে আমাদেরকে দূরানি দিত, এই মানে দা ক্রিস এবং অনেক কিছু নিয়ে গিয়া করতো। তো এরপরে হচ্ছে গঙ্গাস্থলে তেমন একটা দাঁড়ানো যেত না, পুলিশ আসতো ওগুলোর জন্য। তো যার কারণে আমি হচ্ছে ওই একদম লিঙ্গুর থেকে শুরু করছিলাম। তো লিঙ্গুর থেকে হচ্ছে 18 তারিখ যখন শুরু করছি, ওই 18 তারিখ আমরা একদম গণ আন্দোলন ছিল ওইটা। তো আমরা হচ্ছে লিঙ্গুর থেকে যখন শুরু করছি তখন হচ্ছে এই বিকাল আগে করে 3টার দিকে শুরু করছি। তো আমরা আন্দোলন করতে 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 শহরের ভিতরে ঢুকে এবার আস্তে আস্তে মাগরিব হয়ে যায় হচ্ছে লালদ্বীপের পৌঁছায়। তো লালদ্বীপে পৌঁছানোর পরে হচ্ছে ওই যখন মাগরিবে আজান দেওয়া শেষ, নামাজও শেষ, তখন হচ্ছে হঠাৎ করে ওই পার্টি অফিস যেটা আছে ওখান থেকে হচ্ছে ওই আপনার আওয়ামী লীগের যারা ছিল এবং যারা পুলিশ ছিল ওরা হচ্ছে হঠাৎ করে দিয়ে গুলি চালায়। তো গুলি চালানোর কারণে সবাই হচ্ছে এত আতঙ্কিত হয়ে যায় এবং সবাই ওই ছড়াছড়ি হয়ে যায়, সবাই পালাই যায়, মানে পিছনে চলে যায়। এবং আমরা হচ্ছে কোর্ট বিল্ডিং দিয়ে ওদিকে ঘুরে যাই। এরপর হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার পর হচ্ছে আমরা ওই বাজারঘাটা দিয়ে ওই একদম বের হই। আমরা 20-25 জন, সবাই হচ্ছে সবার মতো কোথায় চলে গেছে। হচ্ছে আমরা যা কয়েকজন ছিলাম 20-25 জনের মতো ছিলাম। ওরা হচ্ছে বাজারঘাটা দিকে যখন ওই অগ্রসর হয়ে হচ্ছে লালদ্বীপের দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে চারিদিকে হচ্ছে মনে করেন একদম পুল অন্ধকার হয়ে যায়, মানে কিচ্ছু নাই, লাইট টাইট কিছু নেই, সব অন্ধকার। এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে আগুন জ্বালায় হচ্ছে অগ্রসর হই। ঠিক ওই 8:30টার দিকে আমরা তখন হচ্ছে পেট্রোল পাম্প থাকি, পেট্রোল পাম্পে গাড়ি পুলিশরা ছিল হচ্ছে আপনার লালদ্বীপের ওদিকে। তো ওদের হঠাৎ করে হচ্ছে ওদের যেটা বড় গাড়ি যেটা ট্যাঙ্ক বলে ওইটা আর কি, ওই হুট করে দিকে ওই আমাদের দিকে হুট করে চলে আসে। যার কারণে আমরা হচ্ছে ওই হাসপাতাল রুট যেটা আছে ওই দিকে ঢুকে যাই। ঢুকার পরে হচ্ছে আমরা ওই ইট যা যা ছিল ওগুলা দিয়ে যখন আমরা আক্রমণ, ওরাও যখন গুলি চালাচ্ছে আমরাও হচ্ছে ওদেরকে প্রতিবাদ করতেছি। প্রতিবাদ করার ঠিক মানে 10-15 মিনিটের মধ্যে আমি হচ্ছে হঠাৎ করে যখন একটা গুলি চালায় ওই মানে সব বুলেট দিয়ে আমার পণ্যটা আমার গায়ে চলে আসে। তারপর হচ্ছে আমি ওদিকে ওই অজ্ঞান হয়ে যাওয়ার পর হচ্ছে আমাকে হাসপাতাল ভর্তি করা হয়। আমি মনে করেন 16 তারিখ হচ্ছে আমার তখন আমি ঘোষণা পাইনি। হচ্ছে আমার বন্ধুরা যখন গেছিল বলতেছে যে আমি তখন গেছিলাম হচ্ছে পরীক্ষা দিতে মাদ্রাসায়, আমাদের পরীক্ষা চলতেছিল, তখন আমি গেছি পরীক্ষা দেওয়ার জন্য। তো পরীক্ষা যখন আসতেছিলাম তখন হচ্ছে বন্ধুরা বলতেছে কোথায় বলতেছে আমি পরীক্ষা দিতে আসছি। ওরা বলতেছে তাড়াতাড়ি চলে আয়, আন্দোলন শুরু হয়েছে, মানে এখানে আমাদের কক্সবাজার থেকে গঙ্গাস্থলা কিন্তু ওরা আন্দোলন ডাক দিছে। তো আমি বলতেছি ঠিক আছে আমরা আসতেছি। তখন তেমন একটা ভয়ও লাগে নাই, বলতেছে গঙ্গাস্থলায় থাকবো, এলাকার পাশে আছি। তো এরপরে যখন দেখতেছি যে যখন হঠাৎ করে যখন আওয়ামী লীগের দোষরা যখন আমাদের উপর হামলা করে তখন আমাদের একটা শরীরের মধ্যে একটা চলে আসে যে না আমরা স্টুডেন্ট মানুষ, আমরা একটা বাংলাদেশ একবার স্বাধীন হয়েছে 71 সালে, আমরা একদম স্বাধীনভাবে এখন চলতে পারি না। যে 17 বছর ধরে যে দোষরা আওয়ামী লীগরা যে গিয়াগুলো করলো, আমরা এটা আমাদের যে শরীরে একটা তেজ চলে আসে তখন মানে মৃত্যুর ভয়টাও চলে গেছে। এরপর তো মনে করেন একদম মনে করে এরপর দিন থেকে একদম মানে মৃত্যুকে একদম ভুলে গেছে। মানে আমার আব্বুরা আমাকে
বাসায় আটকে রাখতো, আমি একদম ছাদ থেকে একদম ইয়া করে চলে আসতাম মানে আন্দোলন যাওয়ার জন্য। না যে আমাদের ভাই বোনরা যে মারা গেছে, আবু সাইদ মারা গেছে, ওয়াসিম আকরাম মারা গেছে, আমাদের হাসান হাবিব মারা গেছে, 18 তারিখে তো আপনার হাসান হাবিব মারা গেছে। আমি যেটা দেখলাম মানে শরীরে একটা জিত ছিল যে না আমি মরলে মরছি যে আগে বাংলাদেশটাকে একদম দূষর থেকে মুক্তি দিতে হবে, স্বৈরাচার মুক্ত করতে হবে। তো এই হিসেবে আমার মানে একদম মৃত্যুকে পর্যন্ত ভুলে গেছিলাম। আমি যখন গুলিবিদ্ধ হই তখন তো আমাকে হাসপাতালে নেওয়া হয়, আবার আব্বুরা যখন তখন তো নিয়ে আসার পরেও আব্বুরা বলতেছে আর যাইস না, ওগুলা মানে এখন তো গুলিবিদ্ধ হয়েছে, অন্য সময় অন্য বড় বিপদ হতে পারে। আমি ওদের কথা এমন তেমন পাত্তাও দিই না, আমি বলতেছি না মরলে মরছি। হ্যাঁ এখনও মানে 15টা মতো লাগে, 15টা থেকে আমি নিজেই 7টা বের করি, তারপরে এখন 8টা মানে শরীরে এখনো আছে। হাতের মধ্যে আছে হচ্ছে 4টা, এখানে আছে একটা, আর হচ্ছে এখানে আছে একটা, আর এখানে 2টা আছে, আর এটা হচ্ছে মাথা এখানে মানে এখন বোঝা যাচ্ছে না, ওটা হচ্ছে আপনার হার্ট ডিসের একদম লেগে গেছে, আর হচ্ছে এখানে হচ্ছে 4টা আছে। বের করার চেষ্টা বলতে মাঝখানে মনে করেন ওগুলো একটু তেমন সমস্যা করে না, হাতের গোলা এবং হচ্ছে মাথারটা একটু সমস্যা করতো। তো কষ্ট বলতে হাতটা বলতে একদম অবশ হয়ে যায়, মানে লড়াইতে পারি না তেমন একটা। এরপর মাথার তো মাথা প্রচণ্ড ব্যথা করতো। তো মাঝখানে মনে করছিলাম আমাদের একটা চোখের সমস্যা, ওটা মনে করছিলাম, তাও ডাক্তার দেখাইছে, বলতেছে তেমন একটা সমস্যা না, যেটা গুলিবিদ্ধ হয়েছে ওটাও সমস্যা করছে। তো এই মনে করে আব্বু এরপর হচ্ছে যখন সরকার থেকে তেমন একটা কেউ খোঁজখবর নেয় নাই, কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাও না এখনো পর্যন্ত? মানে চিকিৎসাভাবে কোনো কিছু পাই না, কিন্তু বাট হচ্ছে রমজানের আগের দিন ওই জেলা প্রশাসক থেকে হচ্ছে মানে রমজান উপলক্ষে কিছু দেওয়া হয়েছিল, অনুদান দেওয়া হয়েছে, এবং বাট হচ্ছে চিকিৎসা দেওয়া হয় নাই। ওই পিঙ্কি আপু হচ্ছে কয়েকদিন পিঙ্কি আপুর সাথে কথা হয়েছে, ওই আগামীকাল 6 তারিখ ওই সকাল 9টায় মনে হয় সাংস্কৃতিক কেন্দ্র দিয়ে যেটা বলছিল, মানে একটু ওই জেলা প্রশাসক থেকে অনুদান নাকি কি দেওয়া বলছিল, ওইটা আমার কাল আগামীকাল। আমার চাওয়া বলতে এখন ওই যে অনেকে দেখা যাচ্ছে আহতরা যারা হয়েছে ওদের ওই চিকিৎসা হয়ে গেছে, মানে অনেকে চিকিৎসা হয়েছে, আবার অনেকে দেখা যাচ্ছে অনুদান পাইছে। এমন যেমন আমরা পাবলিক লাইব্রেরি একবার ডাকছিল, ওখানে মধ্যে যারা আহত হয়েছে ওদেরকে হচ্ছে 20,000 টাকা করে দিচ্ছিল। আমার টাকা কোনো দরকার নাই, আমার যেটা সমস্যা ফেস করতেছে, যেটা হাতের গোলা, মাথারটাও এখন তেমন একটা ফেস করতেছে না, হাতেরটা যেটা ফেস করতেছে ওটা হচ্ছে আমি হাতও বলতে তেমন একটা লাগাইতে পারি না, ওই বেশি ওজন জাতীয় জিনিস নিতে পারি না, বলে লিখতে পারি না, এমন একটা সমস্যা। মানে যেমন ধরো সামনে আমার পরীক্ষার কারণে হচ্ছে বেশিক্ষণ বলতে গেলে 10 মিনিট পরে দেখে যে আমার হাতটা ব্যথা শুরু হয়ে যায়, তেমন একটা লিখতেও পারে না। মানে এখন চাই হচ্ছে আগে আমার চিকিৎসাটা হোক, পরেরটা পরে দেখা যাবে, আগে হচ্ছে আমার এখন কোনো কিছু দরকার নাই, এখন হচ্ছে আমার চিকিৎসাটাই দরকার।